আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ঈদ চলে আসছে প্রায়। আজকে 27 রোজা। তো যেই কারণে আসলে ভিডিওটা করা, যে আমরা ঈদে সবাই যার যার গাড়ি নিয়ে দেখা যায় যে লং ড্রাইভে যাই, বা অনেকে গাড়ি নিয়ে গ্রামের বাড়ি যাই। তো হাইওয়েতে ড্রাইভ করার, কিন্তু ঢাকা শহরে যে আমরা গাড়ি চালাই তারা কিন্তু নিয়মিত হাইওয়েতে ড্রাইভ করি না। প্লাস হাইওয়েতে বা লং ড্রাইভে যাওয়ার আগে গাড়ির বেশ কিছু জিনিস আসলে চেক করে নেওয়া প্রয়োজন। তো এইটা নিয়ে আসলে আলোচনা করার জন্য যারা হাইওয়েতে যাবেন এই ঈদে, যারা লং ড্রাইভে বেরোবেন, তাদের আসলে গাড়িটা যেহেতু আসলে দেখা যায় যে যারা বিশেষ করে যারা গ্রামের বাড়িতে যায়, মোটামুটি যারা ঢাকা শহরে থেকে চিটাগাং বা যে কোনো জায়গায় যাক, 200-300 কিলো গাড়ি ড্রাইভ করা হয়। তো যেহেতু একটা লং ড্রাইভে বের হওয়া হয়, এর জন্য বেশ কিছু সচেতনতা আসলে আমাদের নিজেদেরও মানে থাকা উচিত। প্লাস গাড়িরও বেশ কিছু জিনিস চেক করে নেওয়া উচিত, যেহেতু লম্বা একটা রাস্তা এবং বাংলাদেশের হাইওয়েগুলোতে কিন্তু অ্যাভেলেবেল সার্ভিসের ব্যবস্থা নেই, যে না দেখা যাবে যে একটা প্রবলেম হলো রাস্তাঘাটে, সেটা আপনি ইনস্ট্যান্ট হাইওয়েতে সলভ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে গাড়ি হাইওয়েতে নষ্ট হওয়ার কারণে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। তো এইগুলো নিয়ে আজকে কথা বলবো, যে আমরা কিভাবে লাইক যে কোনো একটা লং ড্রাইভে যাওয়ার আগে গাড়ির কোন কোন জিনিসগুলো চেক করব, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমরা মানে যে কোনো হাইওয়ে ড্রাইভের আগে যেগুলো চেক করব, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনি গাড়ির টায়ার নিয়ে আমরা সচেতন হব। কারণ মেইনলি আপনার গাড়িটা কিন্তু চলতেছে টায়ারের উপরে, তাই না? তো আমাদের টায়ারের কোনো প্রবলেম আছে কিনা, টায়ারের যে জিনিসগুলো আমরা চেক করব, এক হচ্ছে আমার টায়ারের কোনো লিক আছে কিনা সেটা চেক করব। প্লাস হচ্ছে টায়ার প্রেশার, এয়ার প্রেশারটা ঠিক আছে কিনা সেটা চেক করব। রিকমেন্ডেড যেটা টায়ার প্রেশার, সেটা রাখার আমরা ট্রাই করব হাইওয়েতে বের হওয়ার আগে অবশ্যই। এতে দুইটা জিনিস হবে, এক হচ্ছে আপনার মাইলেজটা আপনি ভালো পাবেন টায়ার প্রেশারটা ভালো অ্যাকুরেট থাকলে। প্লাস হচ্ছে আমরা আরেকটা জিনিস যেটা হবে, যে টায়ার প্রেশার কম থাকে বা বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু টায়ারটা বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং যখন একটা গাড়ি অনেক লং টাইম রানিং হয়, তখন কিন্তু টায়ারটার উপরে প্রেশারটা বেশি পড়ে। টায়ার প্রেশারটা যদি অ্যাকুরেট না থাকে, এয়ার প্রেশারটা যদি ঠিক না থাকে, তাহলে টায়ারটা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা টায়ারটা দেখা যায় যে লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সবাইয়েরই লং ড্রাইভে যাওয়ার সময় যে জিনিসটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, যে আমার স্পেয়ার টায়ারটা ঠিক আছে কিনা, সেটাতে আমার বাতাস আছে কিনা, বা টায়ারে কোনো লিক আছে কিনা। জানো, আমি রাস্তায় যদি আল্লাহ মাফ করুক যদি কোনো কারণে আমার একটা টায়ারের কোনো প্রবলেম হয়, আমি যেন স্পেয়ার টায়ারটা ইউজ করতে পারি। হ্যাঁ, স্পেয়ার টায়ারের ব্যাপারে আসলে ঢাকায় স্পেয়ার টায়ার অনেক সময় আমরা চেকও করি না, যে আমার স্পেয়ার টায়ারটাতে বাতাস আছে কিনা বা হাওয়া আছে কিনা। তো ওইটা চেক করে নিব অবশ্যই আমরা বের হওয়ার আগে। আচ্ছা, এটা গেল টায়ারের বিষয়। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে ব্রেক। হ্যাঁ, হাইওয়েতে ঢাকা শহরে কিন্তু আপনার সচরাচর খুব বেশি হার্ড ব্রেক করার প্রয়োজন হয় না, কিন্তু হাইওয়েতে কিন্তু অ্যাভেলেবেল প্রচুর হার্ড ব্রেক করার প্রয়োজন হয়। সো আপনার ব্রেকিং সিস্টেমটা কাজ করতেছে কিনা ঠিক মতো অ্যাকুরেটলি, সব কিছু ব্রেকিং অ্যালাইনমেন্টটা ঠিক আছে, টায়ার অ্যালাইনমেন্ট প্লাস ব্রেকিংটা ঠিক আছে কিনা, এটা চেক করে নিব অবশ্যই। গাড়ি একটু আস্তে চালাইলেও প্রবলেম নাই, কিন্তু গাড়িতে যদি ব্রেক কাজ না করে, বা গাড়ি একটু টান কম উঠলে প্রবলেম নাই, কিন্তু গাড়ি যদি ব্রেক অ্যাকুরেট না হয়, কাজ না করে, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে মানে সময় লাগবে না। সো আমরা ব্রেক প্যাডগুলো চেক করে নেব, আমার ব্রেক অয়েল ঠিক আছে কিনা, ব্রেক অয়েল কম আছে কিনা, ঠিক আছে, সেটা চেক করে নিব। ব্রেক অয়েল কম থাকলে ব্রেক অয়েল একটু দিয়ে নিব। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখবো যে আমার ব্রেক 100% ওকে আছে কিনা। আচ্ছা, এটা গেল টায়ারের ব্রেকের ব্যাপার। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু লং ড্রাইভের ক্ষেত্রে ইঞ্জিনটা গরম হবে বেশি, প্লাস হচ্ছে অনেক লং টাইম গাড়িটা চলবে, সেক্ষেত্রে আপনার রেডিয়েটরে পানি আছে কিনা, যাদের রেডিয়েটরে পানি একটু কমে বিশেষ করে, তারা খেয়াল রাখবেন বের হওয়ার আগে একবার অবশ্যই চেক দিবেন রেডিয়েটরের পানিটা ঠিক আছে কিনা, আপনার রিজার্ভে যে পানিটা থাকে সেটা ফুল আছে কিনা। আর প্লাস আরেকটা পরামর্শ হচ্ছে, যে যারা 200-300 কিলো বা এর বেশি, বা যারা মোটামুটি একটু বেশি লং টাইম ড্রাইভ করবেন, তারা মাঝখানে ব্রেক যখন নেবেন, অবশ্যই রেডিয়েটরের পানিটা চেক দেবেন, যে আমার রেডিয়েটরের পানিটা কমছে কিনা, বা রেডিয়েটরের পানি দেওয়ার প্রয়োজন আছে কিনা।
আর ইঞ্জিনের বিষয়ে হচ্ছে যে অবশ্যই ইঞ্জিন অয়েলটা চেক করে নিব, ইঞ্জিন অয়েলের গেজ দিয়ে মাপ দিয়ে নিব যে আমার ইঞ্জিন অয়েল মেজারমেন্টটা ঠিক আছে। আর যাদের একটু ইঞ্জিন অয়েলটা পুরনো হয়ে গেছে তারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিয়ে লং ড্রাইভে যাওয়াটাই বেটার, ঠিক আছে? তাতে আপনার ইঞ্জিনের উপর প্রেশারটা কম পড়বে, পারফরমেন্সটাও ভালো পাবেন। হাইওয়েতে যদি গাড়িটা স্মুথলি না চলে তাহলে কিন্তু হাইওয়ে ড্রাইভের মজাটা নষ্ট হয়ে যায়। সো সবাই ওই জিনিসটা অবশ্যই চেক করে নিব যে ইঞ্জিন অয়েলের মেজারমেন্টটা ঠিক আছে কিনা, আমার ইঞ্জিন অয়েলটা ভালো আছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা রাতে ড্রাইভ করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই ঈদের সময় কিন্তু আপনার অকারেন্স বেশি হয়। ঈদের সময়ে বিভিন্ন ধরনের হাইওয়েতে রাত্রে, বিশেষ করে রাত্রেবেলা ডাকাতি হয়, আরও প্রবলেম হয়। তো আপনি যখনই রাত্রেবেলা ড্রাইভ করবেন তখন আপনার গেটগুলো লক করে রাখবেন, ঠিক আছে? আর চেষ্টা করবেন সবসময়, এর আগে আমি একটা হাইওয়ে ড্রাইভিংয়ের সতর্কতা নিয়ে একটা ভিডিও করছিলাম, যাই হোক আবারও বলতেছি, সেটা হচ্ছে যে গেটগুলো সবসময় লক করে রাখবেন। প্রয়োজন না হলে গ্লাসগুলো খোলা রাখার দরকার নেই। আর যদি আপনি গ্লাস খুলে রাখতে চান তাহলে অবশ্যই মানে এমন পরিমাণ গ্লাসটা খোলা রাখবেন যেন কারো হাত ইজিলি গাড়ির ভিতরে না ঢুকাতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হাইওয়ে ড্রাইভিংয়ের ক্ষেত্রে রাত্রেবেলা চেষ্টা করবেন গ্রুপের সাথে গাড়ি ড্রাইভ করার, দুই একটা প্রাইভেট কার অথবা বাসের সাথে গাড়িটা ড্রাইভ করার। বিশেষ করে ঢাকা চিটাগাং হাইওয়েতে কিন্তু রাত্রেবেলা অ্যাভেলেবেল ডাকাতি হয়, এখন ম্যাক্সিমাম হাইওয়েতেই হইতেছে, অকারেন্স হয়। সো একটা গ্রুপে ড্রাইভ করলে গাড়িটা চাইলেই কেউ ব্লক করতে পারবে না বা আটকাতে পারবে না। হ্যাঁ, আর হেডলাইটের বিষয়, যাদের হেডলাইটে আলো কম আছে, যদি পসিবল হয় হেডলাইটটা যেন আপনি প্রপারলি যেন রাস্তা দেখতে পারেন, ঠিক আছে? সামনে কোনো কিছু আসলে যেন সেটা ফলো করতে পারেন, সেই পরিমাণ হেডলাইটে আলো নিয়ে তারপর রওনা দিবেন। আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসলে ঈদের আনন্দ করার জন্য আমরা বাড়িতে যাই, তো সেইটা যদি রাস্তায় যাওয়ার পথে কোনো অকারেন্স হয় বা আসার সময় যদি কোনো অকারেন্স হয়, ঈদের আনন্দটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এই বিষয়গুলোতে সাবধান থাকতে হবে। আর একটা হচ্ছে যে সব থেকে বেটার হচ্ছে আপনি করার আগে, লং ড্রাইভে যাওয়ার আগে বা বাড়িতে যাওয়ার আগে গাড়িটা একটা মোটামুটি একটা সার্ভিসিং দেওয়ায় নেবেন। আপনি একটা ওয়ার্কশপে গাড়িটা চেক করে নেবেন, মোবিলটা পাল্টাই নিলাম, মোবিল ফিল্টারটা, এয়ার ফিল্টারটা, এগুলো আমরা একটু পাল্টিয়ে নিলাম, তাহলে আমি মানে নিজেও নিশ্চিন্ত থাকতে পারবো, প্লাস আমার রাস্তায় হ্যাসেল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, ঠিক আছে? আর হাইওয়েতে ড্রাইভিংয়ের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ওভার স্পিডিং না করার। ওভার স্পিডিংয়ের কারণেই কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো ঘটে। বিশেষ করে আমরা যারা একটু রাফ ড্রাইভ করি, হাইওয়েতে দেখা যায় যে বাসের সাথে পাল্লা দিতে যাই, ঠিক আছে? তো আমি পার্সোনালি বলবো যে কোনো দরকার নেই, আপনি লাগলে আধা ঘন্টা পরে যান, কিন্তু রিল্যাক্সে ড্রাইভ করতে করতে যান। আর যারা রেন্টে কার থেকে গাড়ি নেবেন বা এমনি গাড়ি মানে যাদের পার্সোনাল গাড়ি নেই, ভাড়া গাড়ি নিয়ে যাবেন, অবশ্যই যার কাছ থেকে গাড়িটা ভাড়া নিতেছেন তার কাছ থেকে ভালো ড্রাইভারের ডিটেলস, ড্রাইভার আগে গাড়ি কতটুকু কি চালিয়েছে এগুলো জেনে নেবেন। আর ঈদের সময় কিন্তু দেখা যায় যে রেন্টে কারের বা ভাড়ার গাড়িগুলো চাহিদা বেশি থাকে, তো তখন দেখা যায় যে মানে মোটামুটি যারা ভাঙাচোরা ড্রাইভার তাদেরকেও গাড়ি দিয়ে নামায় দেয়, কারণ ওই যে তাদেরও তো টাকা ইনকাম করে এই সময়টায়, রেন্টে কারগুলো ইনকাম করার একটা বিষয় থাকে, তো সেই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর যারা সেলফ ড্রাইভ করবেন তাদেরকে যেই পরামর্শগুলো দিলাম আমি আমার ওপিনিয়ন থেকে দিছি, তো সেগুলো ফলো করলে আশা করি যে আপনাদের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। বাকিটা তো আল্লাহ ভরসা, সেফলি ড্রাইভ করে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন সবাই। এই বিষয়টা নিয়ে কথা বলার জন্যই যে ঈদের আগে এই বিষয়গুলো একটু আমরা গাড়ি নিয়ে সতর্ক থাকলে আমাদেরও মানে সেফটি, গাড়িরও সেফটি, দুই দিক দিয়ে আমরা সিকিউর থাকতে পারবো। তো নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।